৩৬০ হেক্টরের শুনশান এই এলাকায় ছড়িয়ে রয়েছে শিলাপাথর, যেখানে খোদাই করা বিভিন্ন লিপি ও ভাস্কর্য। ইরাকের টাইগ্রিস নদীর পাড়ে অবস্থিত এই অঞ্চলটি নমরুদ নামে পরিচিত। ৩০০০ বছর আগে অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী ছিল এটি। আইসিসের উত্থানের সময় ২০১৫ সালে ধ্বংস করা হয় ঐতিহাসিক শহরটির বিভিন্ন স্থাপনা। ডায়নামাইটের পাশাপাশি বুলডোজার, এমনকি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় হাজার বছরের পুরনো শিল্পকর্ম। সন্ত্রাসী গোষ্ঠীটির যুক্তি ছিল ইসলামিক যুগের পূর্ববর্তী সকল স্থাপনা ও শিল্পকর্ম মূর্তিপূজার অন্তর্ভুক্ত। এরপর পেরিয়ে গেছে প্রায় ১০ বছর। ইরাক থেকে নির্মূল হয়েছে আইসিস। তাই প্রত্নতাত্ত্বিক স্থানটি পুনরুদ্ধারের কাজ চলছে পুরোদমে, যার নেতৃত্ব দিচ্ছে মসুলের পুরাকীর্তি বিভাগ। ব্যাপক এই কর্মযজ্ঞে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন। শীঘ্রই আগের রূপে ফিরবে অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী। الغربية الحالية نحن به وزقورة المدينة، إضافة إلى معبد عشتار ومعبد الإله نابو. تعرضت هذه المواقع أغلبيتها للتفجير، إضافة إلى تجريف الزقورة. سيتم إعادتها إن شاء الله. تم تجميعها، وهذه تحتاج إلى وقت إلى أن تتنظم وترجع إلى مكانها الطبيعي حتى تعالج يعني الخلل اللي أحدث التفجير بهذه الثيران الكبيرة وهذه الأسود المجنحة। খ্রিস্টপূর্ব ১২৫০ সালে প্রতিষ্ঠিত হয় নিমরুদ। ৪ শতাব্দী পর যা পরিণত হয় অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানীতে। সে সময়কার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল এটি, যার ব্যাপ্তি ছিল ইরাক, ইরান, তুরস্ক ও মিশর জুড়ে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।